বাংলাদেশে কোটা আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নিলেও তাতে সফল না হওয়ায় আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার চেষ্টা চালিয়ে আসছে দেশটির সরকার। আলোচনার প্রস্তাব নাকচ করলেও শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ৩ জন প্রতিনিধির সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি। এ সময় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানভীর আহমেদ আলোচনায় বসার শর্ত হিসেবে ৮ দফা দাবি উত্থাপন করেন। সরকারের প্রতিনিধিরা স্পষ্ট করে কিছু না বললেও দাবি মানার পক্ষে আভাস দেন, কিন্তু একই সময়ে রাত ২:৩০টার দিকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। আটক হওয়ার পর এখন পর্যন্ত সে কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও কিছুই জানানো হয়নি পরিবারকে। এমনকি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, নাহিদ ইসলাম আটকের বিষয়ে তাদের কিছুই জানা নেই। শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় তার এক বন্ধুর বাসায় ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে নাহিদের ওই বন্ধু গণমাধ্যমকে বলেন, রাত ২:৩০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসে। তখন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা ছিল বলেও জানান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের পরিবারকে জানান ওই বন্ধু। তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN24।